ঈদের আনন্দ নতুন পোশাকে, আর নতুন পোশাক কিনতে রাজধানীর শপিং মলগুলোতে বেড়েছে ক্রেতা। ঈদ কেনাকাটার খবর জানাতে গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। জানতে চাই, যেহেতু রমজানের 18 রোজা চলছে, সেক্ষেত্রে কেমন ভিড় দেখছেন শপিং মলগুলোতে এবং দরদাম নিয়ে কি বলছেন ক্রেতারা? সাকিব, যেমনটা বলছিলেন আপনি, আসলে নতুন পোশাক ছাড়া তো ঈদই হয় না। সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজধানী যে শপিং মলগুলো রয়েছে এগুলিতে যেমনটা ভিড় থাকার কথা, এই সময়টায় একটুখানি ভিড় কম। কেননা এখন ঠিক দুপুর এবং দুপুর গড়িয়ে ইফতারের সময় হয়ে আসছে, যার কারণে ইফতার দোকানগুলোতে জানেন যে ঢাকা শহরে আগে ইফতার করতে আসলে কোথাও আগে থেকেই জায়গা নিয়ে রাখতে হয়, সেই কারণে ওই দিকে একটু মানুষের ভিড় বেশি। ইফতারের পরে মোটামুটি এই মার্কেটগুলো কিন্তু গুলশান, বনানী এসব জায়গাগুলো কিন্তু অনেকটা জমজমাট হয়ে ওঠে। তারপরেও একদমই যে লোকজন নেই তা কিন্তু নয়। মোটামুটি অনেক ধরনের ছোট থেকে বড় বয়সী সব ধরনের মানুষ কিন্তু এখানে রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে পরিবার পরিজন নিয়ে সবাই কিন্তু ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য জামা কাপড় কিনতে আসে, এবং এখানে আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে দেশি প্রোডাক্টের চেয়ে বেশি কিন্তু বিদেশি জিনিসপত্রে কিন্তু মার্কেটগুলো একদমই ভরা। ইন্ডিয়ান, পাকিস্তানি এবং কিছু আরও যেসব জায়গাগুলো থেকে বেনারসি নানান রকমের গহনা যদি বলি, তাহলে কিন্তু সেগুলো ইন্ডিয়ান যে জুয়েলারিগুলো আছে সেগুলোর দিকে কিন্তু বেশি ঝোঁক। আর কসমেটিক্স যদি বলি, জামার সাথে মিলিয়ে কিন্তু মানুষজন, বিশেষ করে যারা মেয়েরা আছে, নারীরা আছে, তারা রঙের সাথে মিলিয়ে সেই ধরনের অর্নামেন্টস কিনছে, জুতা কিনছে। সেই সাথে বাচ্চারা যারা আছে, বাচ্চাদেরও কিন্তু জামা, জুতো সব কিছু মিলিয়ে যে গুলশান আমি পুলিশ বাজার রয়েছি, এই জায়গায় কিন্তু একদম জিনিসে কিন্তু ভরপুর। কিন্তু দামের কথা যদি একটু বলি, ক্রেতাদের অভিযোগ দাম একটু বেশি, কিন্তু বিক্রেতারা বলছে যে দাম কমই আছে, কিন্তু সে তুলনায় এবার কিন্তু বিক্রি একটু কম হচ্ছে। এই ছিল আমার কাছে ঈদ কেনাকাটার। যুক্ত ছিলেন মাহফুজা বৃষ্টি, জানাচ্ছিলেন ঈদ কেনাকাটার।